দীপান্বিতা কন্টেন্ট ক্রিয়েশন কিভাবে স্টার্ট করব, কিভাবে নিজের ফেসবুক গ্রো করব, কিভাবে কোল্যাব পাবো, এই নিয়ে প্রচুর কোয়েশ্চেন পাই। চলো আজকে তোমাদের সাথে এক এক করে সব ডিটেলস শেয়ার। আমার যখন 55,000 মতো ফলোয়ার, তখন অলরেডি এই ধরনের একটা ভিডিও শেয়ার করেছিলাম। তবে আমার ফেসবুকে 84,000 ফলোয়ার, মানে 84,000 ফ্যামিলি মেম্বার আমার সাথে রয়েছে। এই পুরো ব্যাপারটা ইন ডিটেল শেয়ার করছি। খুবই সাধারণ ব্যাপার যে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করতে গেলে তোমার আগে একটা ফেসবুকে অ্যাকাউন্ট থাকা দরকার। ফেসবুকে তুমি 5,000 অব্দি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারো। এবার তুমি ডিসাইড করো তুমি কোন জনরেতে এগোতে চাও। নিজের ক্যারিয়ার, লাইফস্টাইল, খাবার দাবার, নাকি এডুকেশনাল কন্টেন্ট, ট্রাভেল কন্টেন্ট, এইগুলো ফেসবুকে দেখাতে চাও। তবে তুমি যদি বলো দীপান্বিতা তুমি একটা পিক করো, তাহলে আমি পিক করবো লাইফস্টাইল ভিডিওস। কারণ লাইফস্টাইল ভিডিও সবচেয়ে বেশি রিলেটেবল হয়। মানে আমি তোমার ভিডিও দেখে যদি কানেক্ট করতে পারি তবেই আমি তোমার ভিডিও দেখবো, রাইট? আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েশন তো স্টার্ট করলে, কিন্তু মনে রাখতে হবে দিনে অ্যাটলিস্ট 2খানা পোস্ট আর মিনিমাম 1খানা রিল পোস্ট করা ম্যান্ডেটরি। তবে হ্যাঁ, মনে রাখতে হবে যেন কোনো ইনফরমেশন থাকে আর আমি তোমার ভিডিও দেখে কিছু একটা লার্নিং পাই বা রিলেট করতে পারি। এবার যখন ধরো তোমার কাছে 5-6 হাজার ফ্রেন্ডস হয়ে গেছে আর তুমি ফেসবুকে প্রফেশনাল মোড টার্ন অন করে নিলে, তোমার কিন্তু প্রোফাইলটা এখন ডিজিটাল ক্রিয়েটর হিসেবে কনভার্ট হয়ে গেল। এবার কিন্তু পুরোটাই তোমার কন্টেন্টের খেলা। তোমার কন্টেন্ট যদি ভালো হয়, মানুষ তোমায় দেখবে, তোমায় চিনবে। এই মুহূর্তে কিন্তু হার মানলে একেবারেই চলবে না। প্রথমে 200-300 ভিউজ আসবে, তারপর 2-3 হাজার, তারপর 20-30 হাজার, তারপর 2 লাখ থেকে 3 লাখ। এক কথায় আমরা যখন ক্যারিয়ার শুরু করি 20-30 হাজার থেকে শুরু করি, তারপর গিয়ে সেটা 2 লাখ 3 লাখ, যার যত বেশি স্যালারি হতে পারে, রাইট? তবে ক্যারিয়ারের ক্ষেত্রে যেমন স্কিল আপগ্রেড করতে হবে, ঠিক তেমনই তুমি যে কোনো ফোনে তোমার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি স্টার্ট করলেও পরে কিন্তু একটা ভালো ক্যামেরাওয়ালা ফোন, একটা ভালো স্ট্যান্ড, ট্রাইপড, এগুলো কিন্তু ম্যান্ডেটরি। বিশ্বাস করো, ভিডিওর কোয়ালিটি ভালো না হলে কিন্তু কেউ দেখবে না। অলওয়েজ চেষ্টা করবে 4K 60 FPS এ ভিডিও শুট করার। এবার আসি কোলাবোরেশনের কথা। তোমার যখন কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি ভালো চলছে, কোলাবোরেশন কিন্তু বাই প্রোডাক্ট। তোমার প্রোফাইলে রিচ আর এঙ্গেজমেন্ট ভালো থাকলে ব্র্যান্ড নিজেরা তোমার কাছে রিচ আউট করবে। মনে রাখবে, শুরুতে হয়তো বাটার কোলাব পাবে, আর নিজেকে যদি একটা ভালো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এস্টাবলিশ একবার করে ফেলো, দেন নোবডি ক্যান স্টপ ইউ গেটিং হাই ভ্যালু পেড কোলাব। কোলাবোরেশনের জন্য ইন ডিটেইলস জানতে তোমরা পিন কমেন্টে দেওয়া ভিডিওটা একবার দেখে নিতে পারো। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। আর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানিও।